ঘটে গেছে, এই স্টেজ থেকে শেষ হয়ে গেছে। তাই সমাজে এত স্টেজ হওয়া সত্ত্বেও সমাজের কোনো পরিবর্তন নেই। আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত স্টেজ সাজতে থাকে, সমাজের কোনো পরিবর্তন হবে না যতক্ষণ না মানসিকতার পরিবর্তন না হবে। দুঃখ নেবেন না, আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করে মনে করেছি, সেই বিষয়টি আমার হবে এই যুবকদেরকে কেন্দ্র করে। এই যুব সমাজ, যে এই জাতির কত বড় সম্পদ, এই জাতির কত বড় সম্পত্তি, এই জাতির কত বড় দৌলত, এটা যদি এই জাতি বুঝতে পারত, এটা যদি এই জাতি এই সমাজকে চিনতে পারত, এটা যদি এই জাতি এই সমাজে মূল্যায়ন করতে পারত, তাহলে আজ এই সমাজের অপকর্মে কোনো স্থান হতো না। সমাজ থেকে সমস্ত সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতার বিরোধী সমস্ত অপকর্ম একেবারে উৎখাত হয়ে যেত যদি এই সমাজ এই যুব সমাজকে চিনতে পারত। ভাই যুব সমাজ, আজ তোমাদের বলতে চাই যে তুমি কত বড় সম্পত্তি এই জাতির জন্য। আমি যদি বলি যে এই মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই যুব সমাজ। যদি এই জাতি যুব সমাজের সংরক্ষণ করতে পারত, যদি এই জাতি যুব সমাজের মূল্যায়ন করতে পারত, যদি এই জাতি যুব সমাজকে বাঁচাতে পারত, তাহলে সমাজের সমস্ত কুকর্ম বিদায় নিয়ে নিত। আপনাকে বলি, আপনি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত কালে কালে যুগে যুগে যদি ইতিহাস তুলে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি যুগে যখন যখন কোন সমাজের মধ্যে কোন বিপ্লব ঘটেছে, কোন ইনকিলাব ঘটেছে, সেই বিপ্লব ইনকিলাবের পেছনে সবচেয়ে বড় হাত, সবচেয়ে বড় ভূমিকা এই যুব সমাজের থেকেছে। তাই আজও যদি এই সমাজে বিপ্লব আনতে হয়, আজও যদি সমাজের পরিবর্তন আনতে হয়, আজও যদি সমাজকে সংশোধন করতে হয়, সর্বপ্রথমে এই যুব সমাজকে নিজেদের ভূমিকা জানতে হবে। যেদিন এরা নিজেদের ভূমিকায় চলে আসবে, যেদিন এরা নিজেদের ভূমিকা পালন করতে পারবে, সেই দিন সমাজের সমস্ত অপকর্মকে উৎখাত করে দিয়ে একটি সুসমাজ গড়ে তুলবে ইনশাআল্লাহ। এই যুব সমাজের মূল্য আমি শুধুমাত্র একটি আল্লাহর রাসূলের হাদিসের আলোকে আপনাকে বুঝাতে চাই। যখন আল্লাহ রাসূল নবুয়ত পেলেন, নবী হয়ে পৃথিবীর বুকে প্রেরিত হলেন, প্রায় 1 নয় 2 নয় 3 বছর যাবত প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সাহস আল্লাহ রাসূল পাননি। লুকায়িত ভাবে ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। 3 বছর যাবত যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষমতা হয়নি, সেই মুহূর্তে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দ্বারস্থ হচ্ছেন, আল্লাহর কাছে হাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন, আল্লাহুম্মা হাদি বিআহাদির রাজুলাইনি বিইবনে হিশাম ও বিউমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত উত্তোলন করছেন আর দোয়া করছেন, হে আল্লাহ, তুমি 2 পুরুষদের মধ্য থেকে, 2 জন মানুষের মধ্য থেকে কোন একজনকে ইসলামের সম্পদ দিয়ে মালামাল করে দাও। হয় এই আবু জাহল বিন হিশামকে, হাকামকে, অথবা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই 2 জনের মধ্যে কোন একজনের ইসলামের দৌলতমন্দ হওয়ার জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এরা কারা ছিল? উমর বিন খাত্তাব কে ছিল? এই ইবনে হিশাম কে ছিল? এরা তারা ছিল যারা ওই মুহূর্তে যাদের শরীরের মধ্যে যৌবনের রক্ত টকটক করে ফুটছিল, সেই যুবক সমাজ, সেই যুবকের জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন এবং সেই সমাজকে পরিবর্তন করার জন্য, যেই সমাজ বর্তমান সমাজ থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যেই সমাজের কথা শুনতে গেলে, যেই সমাজের কথা বলতে গেলে শরীরের লোম
যায় যে এই সমাজের অন্ধকারের আলোচনা করতে গেলে শরীরের পোশাক পর্যন্ত দাঁড়িয়ে যায়। এমন ভয়াবহ সমাজে পরিবর্তন আনার জন্য আল্লাহ রাসূল যদি দোয়া করছেন কোন বয়স্ক লোকের জন্য নয়, একজন যুবকের জন্য, যে যুবকের মাধ্যম দিয়ে সমাজে পরিবর্তন ঘটানোর আশার কিরণ দেখছেন। বর্তমান যুব সমাজের অবস্থান দেখতে গেলে নিজের অন্তর কেঁপে যায় যে যুব সমাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাসূল এক ভয়ঙ্কর অন্ধকারে আচ্ছন্ন সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখছেন। আর সেই দুয়ার বরকত, সেই দুয়ার, সেই বাবা বদৌলতে, সেই দুয়ার পরিণাম স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দৌলত দিয়ে, ইসলামের সম্পদ দিয়ে মালামাল করে দিচ্ছেন এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। কথা এখানে শেষ হয়নি। যুব সমাজ কতটা গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য আপনি উঠান তারিখ ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম, আপনি সেখানে দেখতে পাবেন ওই সিরাতের কিতাবের মধ্যে ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যখন উমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করছেন এতক্ষণ পর্যন্ত ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার ক্ষমতা হয়নি, এতক্ষণ পর্যন্ত কাবাতে গিয়ে নামাজ পড়ার ক্ষমতা হয়নি। যখন একজন যুবক ইসলাম কবুল করছে, মাত্র একজন যুবক 3 বছর যাবত, 4 বছর যাবত কাবাতে গিয়ে জামাত হলো না, আযান পর্যন্ত হলো না। যখন উমর বিন খাত্তাব ইসলাম নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে নিজের ডাঙ্কার চোটে ইসলামের ঘোষণা দিয়ে সশক্ত হয়ে সেই কাবাতে গিয়ে উচ্চ স্বরে আযানের আওয়াজ দিয়ে, আযান গর্জে দিয়ে সর্বপ্রথমে নামাজ কায়েম করলেন একজন যুবকের মাধ্যমে দিয়ে। আজ কোথায় যুবক তুমি? আজ তোমার আড্ডা সেই মেলাতে, তোমার আড্ডা চায়ের দোকানে। তোমার উচিত ছিল এই নোংরা সমাজের নোংরামি উৎখাত করে দিয়ে একটা সুসমাজ গড়ে তোলা, যেই ভূমিকা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে পালন করে গিয়েছে। বড় দুঃখ লাগে এই যুব সমাজের অবস্থা দেখতে গেলে। অনেক কথা, মাত্র আমাকে সময় দেওয়া হয়েছে 15 মিনিট। ইচ্ছা ছিল আজকে আমাকে অন্য কিছু ইঙ্গিত করা হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমাকে বাধ্য করলো এই বিষয়ের উপরে কিছু বলার জন্য। আমি বলছিলাম, যদি আপনি ইতিহাস খুলে দেখেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন আল্লাহর রাসূলের নবুয়ত প্রাপ্তির 4র্থ বছরে বা 5ম বছরে। তার মানে 5ম বছর বা 4র্থ বছরে যদি ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে সেই মুহূর্তে ওনার বয়স কত হতে পারে? আপনি চিন্তা করুন, ওনার বয়স সেই মুহূর্তে 31 বছর কিংবা 32 বছর বয়স। হে যুবক, 31 বছরের একজন যুবক, 32 বছরের একজন যুবক একাই এমন এক শহরে, যে শহরের চতুর্দিকে শুধুমাত্র শিরকের বলবালা, শুধুমাত্র মূর্তি পূজার বলবালা, সেই অন্ধকারে আচ্ছন্ন সমাজের মধ্যে একা 100 হয়ে পুরো কুরাইশের উপরে ভারী করে ইসলামের কালেমাকে উচ্চ স্বরে পাঠ করে ইসলাম নিয়ে আসছেন এবং সর্বপ্রথমে কাবাতে নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছেন। আরো বলি, আমি আজকে শুধুমাত্র কয়েকটি ইতিহাসের কথা বলে বক্তব্য, কারণ কোরআনে আয়াত করে হাদিস পড়ে বোঝানোর আমার কাছে সময় নেই। এই যুব সমাজ কালে কালে যুগে যুগে ইতিহাস যেগুলো বলতে যাচ্ছে, কোনো কাহিনী নয়, কোরআন না হলে হাদিসের আলোকে বলতে যাচ্ছে। আমি কাহিনী বলে আপনার সময় নষ্ট করব না। দ্বিতীয় ইতিহাস, আপনি সূরা কাহফ উঠান, 16তম পারাতে উঠান এবং 12 থেকে নিয়ে 17তম নম্বর আয়াতে দেখুন যে ইতিহাস কি বর্ণনা করছে, কোরআন বর্ণনা দিচ্ছে। আমরা সবাই শুনেছি আসহাবুল কাহফের ঘটনা, কাহফ ওয়ালাদের ঘটনা আমরা সবাই শুনেছি। বলতে গেলে আপনার শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। সেই দেশের নাম ছিল কি জানেন? আফসোস। সেই দেশে এক বাদশাহ আছে যে মূর্তি পূজা করে। সেই বাদশাহ যখন সেই দেশে
নিয়োজিত হয়, তখন পুরো দেশে ঘোষণা দিল যে আজকের পর থেকে প্রত্যেকে মূর্তি পূজা করতে বাধ্য, প্রত্যেকে বুত পূজা করতে বাধ্য। কেউ যদি মূর্তি পূজা না করে তার শাস্তি একটা, তাকে হত্যা করে দেওয়া হবে। এমন যখন ঘোষণা দেওয়া হলো দেশের মধ্যে, তখন মাত্র কয়েকজন যুবক, হে যুবক শোনো, 10 জন 20 জন নয়, যদি কোরআনের আয়াতের প্রতি যদি লক্ষ্য করি, ম্যাক্সিমাম যদি দেখতে 8 জন, খুব বেশি হলে 8 জন, মাত্র 8 জন যুবক যখন দেখলো যে তাদেরকে মূর্তি পূজা করার জন্য বাধ্য করবে, তারা নিজেদের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের ঈমানের সওদা যাতে করে না হয়ে যায়, নিজের ঈমান যাতে বিক্রি না হয়ে যায়, যার জন্য তারা লুকায়িত ভাবে আল্লাহ ইবাদত করতে থাকে। কিন্তু কতদিন চলে, এমন মুহূর্তে তিনাদের সেই কয়েকজন 8 জন যুবকের ইবাদতের কথা সেই মূর্তি পূজারী কিছু লোক সেই বাদশার কানে ঠুসিয়ে দেয় আর বলে, তোমার দেশে কিছু যুবক বসবাস করে, তারা তোমার আদেশকে অমান্য করে দিয়ে এক আল্লাহর ইবাদত করে। সেই বাদশাহ করলো কি, তার নাম ছিল দাকিয়ানুস। সেই দাকিয়ানুস নামক সেই বাদশাহ সে 8 জন বা 7 জন যুবককে ডেকে পাঠালো। ডেকে যখন পাঠানো হলো, সেই 7 জন যুবক যখন এলো, দ্বীনের প্রতি মহব্বত, যুবকদের যে ভূমিকা দ্বীন প্রতিষ্ঠা করাতে, সেই 7 জনের যুবকের উত্তর শুনতে গেলে যুবকদের একটা বল বাবা এবং একটি উৎসাহ আসা দরকার। যখন 7 জন যুবককে জিজ্ঞাসা করা হলো, হে, তোমাদের সম্পর্কে আমার কানে সংবাদ এসেছে, তোমরা নাকি আমার আইনকে, আমার আদেশকে অমান্য করে দিয়ে এক আল্লাহ ইবাদত করো, তোমরা এই কথাটা কতদূর সত্য কতদূর মিথ্যে? সেই 7 থেকে 8 জন যুবক তারা জানতো পুরো দেশ শিরকে লিপ্ত, পুরো দেশ শুধুমাত্র বাদশার কথায় হায় হা মিলায়। সেই বাদশা চোখে চোখ রেখে নিজের বুককে ফুলিয়ে দিয়ে নিজের সিনা টান করে বলেছিল, পৃথিবীর বুকে যদি কারো ইবাদত করতে হয় একমাত্র এক আল্লাহর ইবাদত করবো, এর জন্য যদি নিজের জীবন দিতে হয় জীবন দেব, কিন্তু রাসূল আল্লাহর তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। তখন সেই বাদশা দেখলো যাদের সাথে এই মুহূর্তে কিছু বলা যাবে না, তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হলো আর বলা হলো তোমাদেরকে একটা 3 দিন বা 2 দিনের টাইম দেওয়া হলো। 2 দিন বা 3 দিনের মধ্যে তোমরা যদি তোমাদের অভ্যাস থেকে বেরিয়ে না আসো, তোমাদের এই কাণ্ডকলাপ থেকে বিরত না আসো, তাহলে তোমাদের শাস্তি মৃত্যু হবে, হত্যা করে দেওয়া হবে। তাদেরকে এই বলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। তারা 7 জন বা 8 জন যুবক বাড়িতে গিয়ে ভাবলো যে আমরা যদি এখানে থাকি তাহলে আমাদেরকে হত্যা করে দেওয়া হবে, না হতে গেলে সেই বাদশার কথা মেনে নিতে হবে। তারা বলল, তারা ভাবলো আমরা তো মরে যেতে প্রস্তুত, কিন্তু বাদশার কথা মেনে নিতে প্রস্তুত নয়। তারা এটাও ভাবলো যদি আজ আমরা মরে যাই তাহলে দ্বীনকে টিকিয়ে রাখার মানুষ আর বেঁচে থাকবে না, তাই আমাদের এখানে থাকা এটা অসম্ভব। অতএব তারা 7 জন বা 8 জন যুবক তারা দেশ পরিত্যাগ করলো, দেশ ছেড়ে দিল। দেশ ছেড়ে দিয়ে যেতে 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 এক গুফাতে গিয়ে পাহাড়ের গর্ত গিয়ে আশ্রয় নিল। আল্লাহু আকবার। তাওহীদ যেখানে থাকে, তাওহীদ কত বড় অস্ত্র, তাওহীদ কিভাবে হেফাজত করে আপনি ঘটনাই দেখুন। কোরআনের ঘটনা কোনো কাউরির মন গড়া কাহিনী নয়। সেই কোরআন বলছে যখন তারা সেই গর্তের মধ্যে প্রবেশ করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের হেফাজত করার জন্য, যেহেতু তাদের পেছনে সেই বাদশা তাদেরকে অ্যারেস্ট করার জন্য সৈন্যবাহিনী পাঠিয়েছিল, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড় থেকে একটি পাথরকে ফেলে দিয়ে গর্তের মুখ বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই ছিল তাওহীদের শক্তি। তাওহীদের শক্তি এখানে শেষ নয়, সেই গর্তের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ঘুমন্ত অবস্থায় শুইয়ে দিলেন। আপনাকে বলি, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, বরং 309 বছর যাবত, 309 বছর যাবত নিজের তাওহীদকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য ঘুমন্ত অবস্থাতে
অবস্থাতে নিজের সবকিছু ত্যাগ করে দিয়ে নিজের মাল ঘর, নিজের সম্পদ, নিজের পরিবার, নিজের বাড়ি ঘর সবকিছু ত্যাগ করে দিয়ে 309 বছর যাবত গর্তের মধ্যে ঘুমন্ত অবস্থাতে কাটিয়ে নেওয়ার তারা মানিয়ে নিয়েছিল, কিন্তু তাওহীদের সাথে কোনো আপোষ হয়নি। যুবক, আজ তোমার শুধু আপোষে কাজ চলছে, সবকিছুর আপোষ। এটা করলে কি হবে? এই যে আমি একটু যুবক আছি ভাই, এখন একটু বয়স আছে, বয়স হলে ঠিক আল্লাহকে তওবা করে দিব। যুবক, আজ সমাজকে তোমার দরকার, আজ সমাজ তোমাকে চাইছে। তুমি যদি উমারের রূপ ধারণ করতে পারো, তুমি যদি আসহাবে কাহফের রূপ ধারণ করতে পারো, তাহলে আবু জাহেলের মতো শত শত হাজার হাজার আবু জাহেল নিজের রাস্তা নিজেই নিয়ে নিবে, তোমার সাথে টক্করার ক্ষমতা রাখে না। তাই যুবক, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে যে উমারের ভূমিকা পালন করব, আসহাবে কাহফের ভূমিকা পালন করব, এবং সমাজে আমার যা ভূমিকা, সমাজে আমার যা কিরদার, সমাজে আমার যা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে আমি বাস্তবায়ন করব, নিজের ভূমিকা পালন করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি প্রত্যেকটি যুবকের কাছে অনুরোধ করব, এই প্রতিজ্ঞাবদ্ধ আজকের এই সভাতে উঠে যাবেন। আমি একটি প্রশ্ন করি, আমি আমার বক্তব্য শেষ করে দেব। শেষ হয়ে গেছে? আমি একটা শুধু প্রশ্ন করব আপনাকে, সেই প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি যুবকদের প্রশ্ন করতে চাই। আমি আগে একটা কথা বলি, যুব সমাজ, আমি যদি একটা কথার উত্তর দিই, আপনারা উত্তর দেবেন তো? প্রশ্ন করলে উত্তর দেবেন তো? যুব সমাজকে বলছি শুধু, কোথায় গেল? এটা যুবকদের আওয়াজ গর্জে উঠবে, যুবকরা গর্জাবে। উমার কি করেছিলেন? গর্জে উঠেছিলেন। সেই গর্জন কোথায় গেল? যে গর্জনের ভয়ে সেই বুখারীর রিওয়ায়াতের মধ্যে এসেছে, শয়তান পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিয়েছিল। ইবলিস পর্যন্ত যেই রাস্তা দিয়ে উমার বেরোতেন, সেই রাস্তায় শয়তান নিজের রাস্তা সাইড করে দিত। সেই গর্জন কোথায় গেল যুবক? সেই গর্জন চাইছে সমাজ তোমার কাছে। থাকবে তো গর্জন আমাদের কাছ থেকে। বলুন যুব সমাজ, যে সমাজের সমস্ত অপসংস্কৃতিকে, সমস্ত অপকর্মকে উমারের ভূমিকায় নিজেকে বাস্তবায়ন করি, উমারের ভূমিকাতে নিজেকে রেখে দিয়ে সমস্ত অপসংস্কৃতিকে সমাজ উৎখাত করে দেব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনার প্রত্যেকে আমরা এখানে বিদায় নেব ইনশাআল্লাহ। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, আজকের উপস্থিত এই যুব সমাজকে তাদের যে যৌবন কাল, যে গুরুত্বপূর্ণ একটি সম্পদ, যে সম্পদ জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সম্পদ, যে সম্পদ দিয়ে একটি জাতিকে সুজাতি, একটা সমাজকে সুসমাজ করে তুলতে পারে, আল্লাহ এই সমাজকে, যুব সমাজকে তাদের নিজেদের মূল্যায়নের তৌফিক দিও। আল্লাহ এই যুব সমাজকে নিজেদের মূল্যকে চিনিয়ে নিজেদের ভূমিকা পালন করার তৌফিক দিও। আল্লাহ বেশি নয়, দুইজন উমারের মতো কোন দুইজন যুবককে দাঁড় করিয়ে দাও, যারা পুরো এলাকার আবু জাহেলের মতো সেই সমস্ত মানুষের মাটি, মায়ের তর মাটি পর্যন্ত এগিয়ে দেবে। এই আশা রেখে আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।